স্কোরবোর্ডে ১১১ দেখলেই এই আম্পায়ার এক পায়ে দাঁড়িয়ে যেতেন। একসময় ক্রিকেটের খুব পরিচিত দৃশ্যগুলোর একটি ছিল সেটি। স্কোরবোর্ডে ১১১ উঠলেই দর্শকেরা বা টিভি ক্যামেরা খুঁজে নিত এই আম্পায়ারকে। তিনিও ছোট্ট একটা লাফ দিতেন। এটিই ছিল সর্বকালের অন্যতম সেরা আম্পায়ার ডেভিড শেফার্ডের ট্রেডমার্ক। কিন্তু কেন ১১১ দেখলেই এমন করতেন তিনি? শুধু আম্পায়ারিং করেও যে তারকা হওয়া যায় তিনি প্রথম সেটি দেখিয়েছিলেন। ডেভিড তার এমন অদ্ভুতুরে কাণ্ডের জন্য সারা বিশ্বে বিশেষভাবে পরিচিত হয়ে ওঠেন। যখনই আম্পায়ারিং করতে নামতেন এই লাভ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত সবাই। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এরকম ভঙ্গি কেন করেন। বলেছিলেন এই ১১১ হলো ক্রিকেটারদের জন্য অপয়া স্কোর। এই স্কোরে অনেক সময় খেলোয়াড়েরা আউট হয়ে যায়, যাতে আউট না হয় সেজন্য আমি এক পা তুলে লাফ দিই। শুধু এই লাভটির জন্য নয়, শেফার্ড ক্রিকেটের সর্বকালের সেরা আম্পায়ারদের একজন বলেই তাকে এখনও মনে রেখেছে ক্রিকেট প্রেমীরা। তার এমন কাণ্ডের জন্যই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে নেলসন আউটের কুসংস্কারও। ১১১ বা এর গুণিতককে বলা হয় নেলসন নাম্বার। ১৯৪০ সালের ২৭ ডিসেম্বর ইংল্যান্ডের বিটফোর্ড ডেভনে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন পোস্ট অফিসের সাব পোস্টমাস্টার। তিনিও একসময় ক্রিকেট ও রাগবি খেলতেন। শেফার্ড স্কুলে পড়ার সময়ই ক্রিকেট খেলা শুরু করেন। ১৯৬৫ সালে তার প্রথম শ্রেণীর ক্যারিয়ার শুরু হয়। ছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান। অবশ্য কখনো জাতীয় দলে খেলার সুযোগ হয়নি। ১৯৭৯ সালে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেন, কিন্তু আসল ক্যারিয়ার শুরু হয় অবসর নেওয়ার পরই। প্রথমে কোচ হিসেবে যাত্রা শুরু করেন। খুব দ্রুতই আম্পায়ার হিসেবে পরিচিতি পান। ১৯৮১ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে আম্পায়ার হিসেবে তার যাত্রা শুরু হয়। খুব দ্রুত একজন সৎ ও দারুণ ক্রিকেট জ্ঞান সম্পন্ন আম্পায়ারে পরিণত হন। ১৯৮৩ বিশ্বকাপ ক্রিকেটে আম্পায়ার প্যানেলে অন্তর্ভুক্ত হন। ১৯৮৫ সালের অ্যাশেজ সিরিজে তার টেস্ট আম্পায়ার হিসেবে অভিষেক হয়। এরপর থেকে ক্রিকেটারদের কাছে খুব আকর্ষণীয় ব্যক্তিত্বে পরিণত হন। বিশেষ করে তার স্থূলকায় গরম সবার নজর কাড়ে। মাঠে তিনি ছিলেন খুব আমোদে। তার ভুবন ভোলানো হাসি ভোলার নয়। যখন চারের সংকেত দেখাতেন তখন তার হাতকে এমনভাবে নাড়াতেন যা দেখলে মনে হতো তিনি মাঠে নাচছেন। এখনকার যুগের ক্রিকেট দর্শকেরাও শেফার্ডের সেই মোহনীয় ভঙ্গির চারের সংকেত দেখিয়ে মাঠে আনন্দ করেন। শেফার্ড একমাত্র আম্পায়ার যিনি 10টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে অন্তত একটি করে টেস্টে আম্পায়ারিং করেছেন। এক অনন্য রেকর্ড বটে। ১৯৯৬ থেকে ২০০৩ সাল পর্যন্ত 3টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আম্পায়ারিং করেন। দীর্ঘদিন আইসিসির এলিট প্যানেলে থাকা এই আম্পায়ার ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া টেস্ট দিয়ে আম্পায়ারিং থেকে অবসর নেন। ম্যাচ শেষে আইসিসি তাকে বিশেষভাবে সম্মানিত করে। মহান মানুষটি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন। ২০০৯ সালের ২৭ অক্টোবর জীবনের আম্পায়ার তর্জনী উঁচিয়ে তাকে আউট ঘোষণা করে।